আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, 5 ওয়াক্ত নামাজের পরে 5টি আমল করবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে নিজ জিম্মায় জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহু আকবার। এবং আপনার দুনিয়াবি সমস্ত অভাব অনটন দূর করে দিবেন। তো যারা এই ইসলামিক ভিডিওটি দেখার জন্য ভিডিওটিতে ক্লিক করেছেন, তাদের জন্য আমরা আগে দোয়া করব, তারপরে ইনশাল্লাহ আমরা আমাদের আমলে চলে যাব। তো আমরা দোয়ার আগে একটু দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বে করিম, রজব মাস, দোয়া কবুল হওয়ার মাস। এই মাস আসে আল্লাহ আপনার রসুল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আপনার বান্দা বান্দিরা ইসলামিক ভিডিওতে ক্লিক করেছে, মাওলা কোরআন হাদিসের কথা শুনবে, আমল শুনবে। আল্লাহ আপনার প্রত্যেকটা বান্দা বান্দিদের মনের নেক মাকাসিদগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন। যারা ভিডিওটি দেখার জন্য উদ্দেশ্য করেছে, আল্লাহ তাদের সমস্ত মনের তামান্না, সমস্ত মনের আশাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। তাদের অভাব অনটনগুলোকে আপনি দূর করে দেন। তাদের ঘরটাকে আপনি সুখ শান্তির দ্বারা ভরপুর করে দেন। তাদের সগীরা কাবিরা সমস্ত গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দেন। তাদের মর্দেগান যারা অন্ধকার কবরে, আল্লাহ সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ ভিডিওটি দেখে যেন কিছু শিখতে পারে, আমল করতে পারে, সকলকে সেই তৌফিক দান করে দেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত দর্শক শ্রোতা, বলছি 5টি আমল 5 ওয়াক্ত নামাজের পরে যদি আপনি করতে পারেন, আপনার ভাগ্য যদি হয়, আল্লাহ তাআলা যদি আপনাকে তৌফিক দান করেন, আল্লাহ রব্বুল আলামিন এই 5টি আমলের কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে পৌঁছাই দিবেন। আল্লাহু আকবার। এবং শুধু জান্নাতে প্রবেশ করাইবেন না, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে এই 5টি আমলের কারণে আল্লাহ তাআলা প্রতিদিন 70 বার ওই বান্দার দিকে নেক নজরে তাকাইবেন। আল্লাহু আকবার। ওই বান্দার প্রতিদিন, ওই বান্দা বা বান্দি, আল্লাহর বান্দা হোক সে বান্দি হোক, তার প্রতিদিন 70টা জরুরত, 70টা হাজতকে আল্লাহ রব্বুল আলামিন পুরা করে দেবেন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের সকাশে, অর্থাৎ আল্লাহ তাআলার নিকটে জান্নাতে যাওয়ার পরে প্রত্যেকটা জান্নাতীকে আল্লাহ তাআলাকে দেখার জন্য ব্যাকুল থাকবে। এই জন্য এই 5টি আমল করার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে জান্নাতের ভিতরে আল্লাহর নিকটে জায়গা করে দিবেন। আল্লাহু আকবার। দুশ্মনকে তার উপরে, দুশ্মনের উপরে তাকে জয়ী দান করবেন এবং দুশ্মনকে তার উপরে, তার নিচে পরাজিত করবেন। অর্থাৎ দুশ্মনের উপরে তাকে জয়ী দান করবেন এবং দুশ্মনকে পরাজিত করবেন। আল্লাহু আকবার। কয়টা বললাম? আর একবার বলি। আল্লাহ রব্বুল আলামিন আপনার দিকে 70 বার রহমতের দৃষ্টি তাকাইবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার 70টা জরুরত, 70টা হাজতকে আল্লাহ তাআলা পুরা করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাতে তার সকাশে, তার নিকটে জায়গা করে দিবেন। আল্লাহু আকবার। দুশ্মনকে আপনার নিকট পরাজিত করবেন এবং দুশ্মনের উপরে আপনাকে জয়ী দান করবেন। আল্লাহু আকবার। তো এই আমলগুলো আমরা আস্তে আস্তে শিখব। সহজ আমলগুলো, যেগুলো সহজ কিন্তু এগুলো অনেক দামি। আল্লাহু আকবার। মূসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আমাকে একটা আমল শিখাইয়া দেন। বলেন মূসা, তুমি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলে আল্লাহ এটা তো সবাই জানে, আমি চাইছি বিশেষ একটা আমল, যে আমলটা আমি শুধু জানবো আর এর মাধ্যমে আমি বিশেষ ফজিলত অর্জন করব। আল্লাহ রব্বুল আলামিন বললেন, মূসা তুমি এই লা ইলাহা ইল্লাল্লাহ জানো, কিন্তু এর মধ্যে কি বরকত, কি ফজিলত আছে এটা তুমি জানো না। 7 আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাইবে।
আল্লাহু আকবার। তো আমলগুলা ছোট, আল্লাহর রসুল নিজে বলছেন, কিন্তু আমলকারীর সংখ্যা হবে কম। সাহাবা একরাম বলেন, আল্লাহর রসুল এটা কেন? বলেন যে সেই সময় মানুষের মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিবে। 5 ওয়াক্ত নামাজের পরে যদি আপনি আয়াতুল কুরসি পড়েন, আয়াতুল কুরসিটা পড়ে শোনাইয়া দেয়, অনেকে মনে করে অনেক বড়, কিন্তু না। 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় মাত্র একটা আয়াত হইল আয়াতুল কুরসি। দেখেন আমি পড়ি, সবাই মনে করে আয়াতুল কুরসি মানে আরও অনেক বড়। কতটুকু এটা শোনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই আয়াতুল কুরসি বললে আল্লাহর রসুল বলেন, তার জান্নাতের পথে মাত্র একটাই বাধা, সেটা হলো মৃত্যু। তার মৃত্যু হয় না, সে জান্নাতে যায় না। অর্থাৎ তার মৃত্যু হওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। আল্লাহু আকবার। তো এটা সালাম ফিরানোর সাথে সাথে আগে ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ। নামাজের মধ্যে কত কিছু চিন্তা করেছেন। হাদিসে আসছে, যে ব্যক্তি নামাজের মধ্যে আবি যাবি যা খুশি চিন্তা করে, ওই নামাজকে পুরান কাপড়ের মতো পেঁচাইয়া ওই নামাজির মুখের উপরে মেরে দেওয়া হয়। যা, তোর নামাজের কোনো প্রয়োজন নেই। এই জন্য সালাম ফিরাইয়া নামাজের মধ্যে কত রকম চিন্তা করছেন, আপনি অপরাধ করছেন, আগে ইস্তেগফার করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপরে পড়বেন আয়াতুল কুরসিটা, যেটা দেখাইতেছি। তারপরে পড়বেন সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তারপরে পড়বেন কি দেখলাম? আয়াতুল কুরসি, সূরা ফাতিহা। এর আগে ইস্তেগফার পড়ছেন। তারপরে পড়বেন শাহিদাল্লাহু, সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াত। শাহিদাল্লাহ একটা আয়াত, 2-3 লাইন হয়তো হবে, 2 লাইন বা 2.5 লাইন। শাহিদাল্লাহ প্রথম দেখে দেখে পড়বেন, আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। কত কিছু মুখস্থ করেন। দুনিয়ার যেই জিন্দেগির মধ্যে সারা জীবন থাকতে হবে, যে সবার শেষে মারা যাবে, তারও হাজার হাজার বছর কবরে থাকতে হবে। দুনিয়ার মধ্যে থাকবেন আপনি কতদিন? দুনিয়া নিয়ে এত টেনশন, এত পেরেশান। আপনি শাহিদাল্লাহটা আগে কয়েকদিন দেখে পড়বেন, তারপর মুখস্থ হয়ে যাবে। সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াত। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মা ইখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগয়ান বাইনাহুম ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب। তারপরে পড়বেন কুলিল্লাহুম্মা, সূরা আলে ইমরানের, অর্থাৎ এটার পরের পৃষ্ঠায় 26 নম্বর আয়াত। একটা আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت
মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। তারপরে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। আল্লাহ তাআলার রাসূল বলেন 3টা সূরা যে 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে পড়বে আর মাগরিব ফজরের পরে 3 বার করে পড়বে। সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 3টা সূরা যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে পড়বে, আল্লাহ রব্বুল আলামিন তার সারা দিন যা লাগে সব কিছু জিম্মাদার আল্লাহ রব্বুল আলামিন নিজে হয়ে যাবেন। আল্লাহু আকবার। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর সময় বলছেন তার উম্মতকে, তোমাদের ওযু থাকুক না থাকুক এই 3টা সূরা পড়বা। আল্লাহর রাসূল 3টা সূরা পড়তেন, পরে ফু দিয়ে সমস্ত শরীর এভাবে মাসিহা করতেন, এভাবে মাসিহা করতেন 3 বার। তো আপনি 3টা সূরা পড়বেন, একবার পড়লে যদি আপনার ভালো না লাগে একবার পড়বেন, ওযু থাকুক না থাকুক পড়তে পারবেন ঘুমানোর সময়। তাতে কি হবে, আল্লাহ রব্বুল আলামিন আপনার যে ঘর বাড়ি পরিবার পরিজন সমস্ত কিছু আল্লাহ তাআলা পাহারাদারি করবে। আল্লাহ, বিপদ আপদের শেষ নাই। আসমানিবালা জমিনিবালা অনেকে ঘুমাই রয়েছে, উঠছে উঠে দেখে লাশ হয়ে রয়েছে। আল্লাহ মাফ করেন, সবাই হায়াত বাড়াই দেন। অনেকে ঘুমাই রয়েছে, আগুন লেগে গেছে, আগুনে পুড়ে মারা গেছে। ঘুমাই রয়েছে, ডাকাইতে এসে সব ডাকাতি করে নিয়ে গেছে। ঘুমাই রয়েছে, চোর আইসে সব চুরি করে নিয়ে গেছে। তো আপনার সমস্ত কিছু পাহারাদারি করবে এই 3টা সূরার আমল। আল্লাহু আকবার। সূরা 3টা সহজ, কিন্তু এর ফজিলত, এর বরকত সুদূর প্রসারী। এই জন্য আমরা এই আমলটা মিস করব না। এখনও যারা এই ইসলামিক ভিডিওটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি প্রচার প্রসারের উদ্দেশ্যে ইসলামিক জ্ঞান, কোরআন হাদিসের কথা যেন অন্য মুসলমান ভাই বোনেরা শুনতে পায়, শুনে যদি আমল নাও করে তারপরও নেকি হবে। কারণ কোরআন হাদিসের এক একটা কথার শোনার দ্বারা হাদিসে আসছে এক বছর ইবাদতের সব আল্লাহ রব্বুল আলামিন আপনার এবং আমার আমল নামায় দান করবেন। আল্লাহু আকবার। এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন করে দিবেন, লাইক করবেন, বড় করে একটি কমেন্ট করবেন। আর যদি বড় করে কমেন্ট করার সময় না থাকে, যে আল্লাহ এই চ্যানেলটি আমি দেখতে পেরেছি, শুকরিয়া আদায় করার জন্য আলহামদুলিল্লাহ লিখবেন। তো ভাই দোস্ত আর বুজুর্গ, বলছিলাম যে নামাজের পরে আমলগুলার দ্বারা অনেক ফায়দা। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার যদি কেউ পড়ে 5 ওয়াক্ত নামাজের পরে, যদি সময় না থাকে, হাদিসে এমন লেখা পরিষ্কার যে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ এবং 10 বার আল্লাহু আকবার যদি পড়ে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার যদি গুনাহ হয় সাগরের ফেনা পরিমাণ, ওই বান্দার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলাকে মাফ করে দিবেন। আল্লাহু আকবার। এবং ঘুমানোর সময় আপনার ওযু থাকুক না থাকুক, এই সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার যদি পড়েন, কখনো আপনি স্ট্রোক করবেন না। অর্থাৎ অনেকে প্যারালাইসিস হয়ে বিছনায় পড়ে থাকে, স্ট্রোক করে, হঠাৎ হৃদরোগে স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে, এটা কখনোই ইনশাল্লাহ করবেন না। আল্লাহ তাআলা এই আমলের দ্বারা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার ঘুমানোর সময় যদি করে, আল্লাহর রাসূল বলেন তার কুওয়াতের শক্তি আল্লাহ বাড়াইয়া দিবেন, তার শারীরিক শক্তি বাড়াইয়া দিবেন, নেক হায়াত বাড়াইয়া দিবেন, ধন সম্পদ বাড়াইয়া দিবেন, ঋণ থাকলে পরিশোধের ব্যবস্থা করে দিবেন, ঘরের অশান্তি আল্লাহ তাআলা দূর করে দিবেন, মনের আকাঙ্ক্ষা
মনের তামান্না আল্লাহ তাআলা পুরো করে দিবেন, মনের আশাগুলো পূরণ করে দিবেন, মনের সমস্ত নেক মাকাসেদ জায়েজ মাকাসেদগুলোকে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে আপনার পরিবারকে দুনিয়া আখেরাতে সফল এবং কামিয়াবি দান করবেন। আল্লাহু আকবার। আমল ছোট কিন্তু ফাজাইল অনেক বড়। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, আমাকেও বেশি আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।